যেই পরিবেশে পরীক্ষা দিচ্ছে সেখানে কোনো বিঘ্নিত হয়নি। সেজন্য আপনাদেরকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। তো আশা করি আমরা সাকসেসফুল হব, এবং আজকের আগে আমরা ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এবং এক্ষেত্রে অবশ্যই একটা টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে আমরা এটাকে দেখেছি এবং কার্যকর একটা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমরা আশা করব যে তারা বিরত থাকবেন, কারণ দেশের মঙ্গল আমরা যেখানেই থাকি না কেন, যে আমাদের রাজনৈতিক অবস্থান হতে পারে বা আমার পছন্দের যে অবস্থান সেটা আমার থাকতে পারে, আমরা প্লিজ পরীক্ষা এমন একটা বিষয়, এটা অনেক প্রস্তুতির পর নেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীরা নানান রকমের তাদের মানসিক একটা চাপ এখানে থাকে, প্যারেন্টসের মানসিক চাপ থাকে, শিক্ষক শিক্ষয়িত্রীদেরও মানসিক চাপ থাকে। এটার সাথে আবার বাড়তি এই ধরনের অন্যায় চাপ যেন সৃষ্টি না করেন, তার জন্য সকলের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা ওগুলো থেকে বিরত থাকবেন। যদি জেনুইন সমস্যা থাকে অবশ্যই আপনাদের দায়িত্ব সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়ে আসা। অটো পাস যারা সত্যিকার অর্থে একাডেমিক জায়গাটা থাকে তাদের জন্য এটা কষ্টদায়ক, এবং তার ফলস্বরূপ আমরা দেখছি যে ভর্তি পরীক্ষাগুলোর কি অবস্থা। তো সেক্ষেত্রে এখন তো রেজাল্ট হয়নি, পরীক্ষাটা কেবল শুরু হলো। তো আমরা এই টাইমটার যদি আমরা দেখি রেজাল্টের অবস্থা, পরীক্ষার ধরন, তাহলে আমরা কিছুটা বুঝবো। কিন্তু জুলাই আগস্ট তো গেছে, সে কবে? এখন হচ্ছে এপ্রিল মাস। তো নিশ্চয়ের মধ্যে বাচ্চারা মানে যারা পড়াশোনা করা তারা নিশ্চয়ের মধ্যে পড়াশোনা করছে, তো সেই কারণে আমার মনে হয় না ওইটার প্রভাব পড়বে। আগে বিভিন্ন পরীক্ষার হলে নেতা অমুকেই সেই হাবিজাবি ঢুকে যেত ভিতরে। এইবার মানে আমি দেখলাম যে আসলে স্কুলের বাইরে একজন টিচার আসছে, বিকারুন্নisa স্যার, তার মেয়েকে চশমা দিতে, তাকেও অ্যালাউ করা হয়নি। প্রস্তুতি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। এখন বিক্ষু তোমার নাম কি ফলে পরিচয় রেজাল্ট দিলে বোঝা যাবে, ঠিক না? আগে বলে তো লাভ নাই।